আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত ইজি কেমিস্ট্রি বইটিতে তোমাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমরা আরেকটি নতুন সৃজনশীল সলভ করব। সো আমরা কথা না বাড়িয়ে চলো দ্রুত শুরু করি। ওকে, দেখো কুমিল্লা বোর্ড 2025, আজকে মূলত আমরা কুমিল্লা বোর্ড 2025 সলভ করব। দেখো এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে C3H7Br, অর্থাৎ এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড এবং তার সঙ্গে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা জলীয় দ্রবণ। এটাকে তাপ দেওয়া হয়েছে। এক্স যৌগটা আসলে কি হবে আমি বলে দিচ্ছি। আসলে এক্স যৌগটা হবে অ্যালকোহল। কিভাবে হবে সেটা আমরা একটু পরে দেখতেছি। এখন দেখো আমাকে ক নাম্বার প্রশ্নে বলছে নিঃসরণ কাকে বলে। তার মানে দেখো নিঃসরণের সংজ্ঞাটা আমরা পড়ে আসছি যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের মুক্তভাবে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাকে মূলত আমরা কি বলে থাকি, নিঃসরণ বলে থাকি। তাহলে নিঃসরণ কি বলতো, যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের মুক্তভাবে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, নিঃসরণ বলবো। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এখন দেখো আমাকে খ নাম্বার প্রশ্নে বলছে সোডিয়াম একটি ক্ষার ধাতু ব্যাখ্যা করো। সোডিয়াম স্বাভাবিকভাবে পর্যায় সারণীর 18টা গ্রুপের মধ্যে 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে আমরা কি বলে থাকি, ক্ষার ধাতু বলে থাকি। আসলে ধাতু কারা, যারা একটা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে মূলত আমরা ধাতু বলে থাকি। যাদেরকে টোকা দিলে ঝনঝন আওয়াজ করে এরা মূলত ধাতু। চকচকে এদেরকে মূলত আমরা কি বলে থাকি, ধাতু। আসলে 1 নম্বর গ্রুপের মৌলসমূহ সোডিয়াম থেকে শুরু করে যত মৌল আছে 1 নম্বর গ্রুপের সবগুলা মৌলই আসলে কি, ধাতু। এদেরকে কেন ক্ষার ধাতু বলা হয়, কারণ হচ্ছে এই 1 নম্বর গ্রুপের মৌলসমূহ মূলত পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার প্রস্তুত করে এবং সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার জন্য আমরা সোডিয়ামকে কি বলে থাকি, একটা ক্ষার ধাতু বলে থাকি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে দেখো গ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় দ্রবণ। তার মানে দেখো এখানে যে অ্যাকোয়াস সলিউশন ছিল, এই অ্যাকোয়াস সলিউশনে তাহলে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি আমরা অ্যালকোহলীয়, তার মানে এই অ্যাকোয়াস সলিউশনের জায়গায় যদি আমরা ALC ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে কিনা সেটা আমাদেরকে সমীকরণ সহ দেখাইতে বলছে, তাই না। ওকে, তাহলে এখন আসো এটা আমরা মূলত সলভ করব এখন। তাহলে দেখো আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করতেছি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি দেওয়া ছিল বলতো, C3H7। দেখো C3H7 এটাকে আমরা কি করছি বলতো, Br। এটাকে আমরা কি করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে বিক্রিয়া করছি এবং বিক্রিয়াটা করতেছি কি সহযোগে বলতো, অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ সহযোগে। তাহলে এখন তুমি লক্ষ্য করো তো, এটা যদি জলীয় দ্রবণ সহযোগে বিক্রিয়া করা হয়, মনে রাখবা একটা অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করি এবং ক্ষারটা যদি আমাদের অ্যাকোয়াস সলিউশন মোডে থাকে অর্থাৎ জলীয় মোডে থাকে, তাহলে সেখান থেকে আমাদের প্রস্তুত হয় কি, অ্যালকোহল। কি উৎপন্ন হয়, অ্যালকোহল। তাহলে দেখো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br এবং তার সঙ্গে যদি আমরা একটা ক্ষার বিক্রিয়া করাই অর্থাৎ OH, এটাকে যদি আমরা অ্যাকোয়াস সলিউশন মোডে নেই তাহলে এখান থেকে কি হবে ভাইয়া, দেখো এই যে OH-টা আছে এই OH-টা কি করবে, OH-টা Br কে প্রতিস্থাপন করবে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো CH3 CH2 CH2 OH এবং তার সঙ্গে আমরা কি পাবো, তার সঙ্গে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাবো, বাই প্রোডাক্ট হিসেবে আমরা এই যে দেখো ব্রোমিনটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। তার মানে দেখো আমাদের X যৌগটা তার মানে কি ছিল বলতো, X যৌগটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল যার নাম হচ্ছে প্রোপানল। যার নাম কি বলতো, প্রোপানল। তার মানে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রবণ নিচ্ছি বলতো, জলীয় দ্রবণ নিচ্ছি, তখন আমাদের কি উৎপন্ন হচ্ছে, অ্যালকোহল হিসেবে প্রোপানল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমাকে প্রশ্নে বলছে যদি আমরা এই প্রোপানলের পরিবর্তে অর্থাৎ অ্যালকোহলটা প্রস্তুত হইলো আমরা বুঝছি। এখন দেখো আমাকে বলছে মূলত কি বলতো, আমাকে বলছে যে যদি আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যাকোয়াস সলিউশনের পরিবর্তে আমরা যদি কি নেই, অ্যালকোহলিক মোডে নেই, তাহলে সেক্ষেত্রে আমার কোনো পরিবর্তন ঘটবে কিনা। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা পরিবর্তন ঘটবে। পরিবর্তনটা কি, ধরে নাও আমি এই যে CH3 বন্ড CH2 বন্ড CH2 তার সঙ্গে যদি কি নেই বলতো, Br অর্থাৎ একটা অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে আমি যদি ক্ষারের বিক্রিয়া ঘটাই
সেই ক্ষারটাকে যদি আমরা ALC অর্থাৎ অ্যালকোহলিক মুডে নেই, তাহলে সেক্ষেত্রে দেখো বিক্রিয়াটা হবে অপসারণ বিক্রিয়া। আগে ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এখন হবে কি বলতো, অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়াটা কিভাবে দেখো, সহজ হিসাব বুঝবা। ব্রোমিন যে কার্বনটার সঙ্গে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব। আমি কথাটা আবারও রিপিট করতেছি, ব্রোমিন অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, এইখানে হ্যালাইড মূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব, এবং এই হাইড্রোজেনটা গিয়ে কি হবে, OH এর সঙ্গে যুক্ত হয়ে মূলত আমাদের এখানে পানি তৈরি করবে। কি তৈরি করবে বলতো, পানি তৈরি করবে। সেই সঙ্গে এই যে সোডিয়াম, সোডিয়াম মূলত ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে কি করবে বলতো, সোডিয়াম ব্রোমাইড। কি উৎপন্ন করবে, সোডিয়াম ব্রোমাইড। এবং সেই সঙ্গে তাহলে আমাদের কি হবে, CH3 CH2। তার মানে আমাদের এখান থেকে আমরা কিন্তু একটা অ্যালকিন পেয়ে যাব, অর্থাৎ যার নাম হচ্ছে প্রোপিন। তাহলে দেখো CH3 CH ডাবল বন্ড কি বলতো, CH2। তার মানে দেখো এটার নাম হচ্ছে কি বলতো, প্রোপিন। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা জলীয় মোডে রাখি তাহলে হচ্ছে অ্যালকোহল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা অ্যালকোহলিক মোডে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের যৌগ উৎপন্ন হচ্ছে প্রোপিন। তার মানে অবশ্যই আমাদের কিন্তু একটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আশা করি ঘ নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন আসো আমরা মূলত ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব, যে ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি করতে বলেছে। ওকে, দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলা ছিল যে উদ্দীপকের X যৌগ থেকে পলিমার তৈরি করা যায়, বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু আগেই দেখলাম উদ্দীপকের X যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল অর্থাৎ প্রোপানল। আসলে প্রোপানল থেকে সরাসরি আমরা কোনো পলিমার যৌগ তৈরি করতে পারি না, তবে প্রোপানলকে যদি আমরা অ্যালকোহলীয় নিরোধন করি তাহলে সেখান থেকে আমরা একটা প্রোপিন পাই, এবং এই প্রোপিন থেকে চাইলে আমরা প্রোপিলিন মূলত পলিপ্রোপিন তৈরি করতে পারি, অর্থাৎ এখান থেকে আমাদের একটা পলিমার প্রস্তুত করা সম্ভব। ওকে, তাহলে এখন আসো আমরা মূলত এইটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা যে অ্যালকোহলটা পাইলাম, আচ্ছা দেখো আমরা আবারও বিক্রিয়াটা করি, কোনো সমস্যা নাই। ধরে নাও তাহলে যৌগটা কি দেওয়া ছিল আমাদের, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br। এটাকে আমরা কার সহযোগে বিক্রিয়া করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকবে কি বলতো, AQ অর্থাৎ অ্যাকোসিলেশন মোডে। তাহলে এক্ষেত্রে কি হবে, বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন, অর্থাৎ OH-টা কি করবে, Br-টাকে প্রতিস্থাপিত করবে। তাহলে প্রতিস্থাপিত করলে আমাদের কি উৎপন্ন হবে, এখানে CH3 CH2 CH2 এবং তার সঙ্গে OH উৎপন্ন হবে, প্লাস দেখো এই যে ব্রোমিনটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে মূলত কি উৎপন্ন হবে, সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা এখন তাহলে লক্ষ্য করো এই যে এটা হচ্ছে মূলত আমাদের কি যৌগ, X যৌগ। এই X যৌগটাকে যদি আমরা কি করি, অ্যালকোহলীয় নিরোধন করি, তাহলে সেখান থেকে আমরা মূলত কি পাবো, সেখান থেকে আমরা একটা অ্যালকিন পাবো 3 কার্বন বিশিষ্ট। যেমন দেখো তাহলে আমরা কি করব, এই যে অ্যালকোহলটা উৎপন্ন হয়েছে CH2 OH, এটাকে আমরা অ্যালকোহলীয় নিরোধন করব, অর্থাৎ H2SO4। এখানে H2SO4টা কি হিসেবে কাজ করতেছে, নিরোধক হিসেবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে নিরোধক কি ভাইয়া, নিরোধক হচ্ছে বিক্রিয়া হতে 1 মোল পরিমাণ পানি যে অপসারণ করে তাকে আমরা বলি নিরোধক। তার মানে এই নিরোধকের কাজ হচ্ছে বিক্রিয়া থেকে 1 মোল পরিমাণ পানিকে সে অপসারণ করবে। তাহলে কিভাবে করবে দেখো, মনে রাখবা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব, এবং এই হাইড্রোজেনটা OH এর সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করবে। দেখো 1 মোল পরিমাণ পানি কিন্তু অপসারণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা মূলত কি পাবো তখন, CH3 CH2। তার মানে দেখো আমরা কিন্তু একটা অ্যালকিন পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি বলতো, অ্যালকিন। তাহলে এটার নাম কি বলতো, প্রোপিন। এই প্রোপিন থেকে আমরা কিন্তু চাইলে কি তৈরি করতে পারবো, একটা পলিমার যৌগ তৈরি করতে পারবো। যেমন দেখো প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি করব বলতো, এটা আমরা N সংখ্যক নিব। পলিমার বলতে আমরা কি বুঝি, মূলত অসংখ্য ছোট ছোট মনোমার একসঙ্গে যুক্ত হয়ে একটা পলিমার যৌগ গঠন করে। তাহলে এখানে যখন আমরা N নিলাম, তার মানে এখানে আমরা প্রোপিনটা নিছি কত সংখ্যক, N সংখ্যক। তাহলে এটা এখন আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে ভাইয়া, এটা এখানে আমাদের মনোমার হিসেবে কাজ করতেছে। এবং এই মনোমারটাকে আমরা কি করব, আমরা 140 ATM চাপ দেব। কত বলতো, 140 ATM চাপ দেব, এবং সেই সঙ্গে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করব। সেই সঙ্গে যদি আমরা কি করি বলতো, সেই সঙ্গে যদি আমরা টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করি। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে টাইটানিয়ামের জারণ মান নির্ভর করে তার অবস্থার উপর ভিত্তি করে।
তবে স্বাভাবিকভাবে TiCl4 অর্থাৎ টাইটানিয়াম 4+ এটা হচ্ছে মূলত কি বলতো স্থিতিশীল, যার কারণে আমরা TiCl4টা এখানে ব্যবহার করতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু TiCl3ও ব্যবহার করতে পারি। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে দেখো, যদি টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা করা হয় তাহলে এখান থেকে আমাদের একটা পলিমার যৌগ তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে পলিমার যৌগ দেখো একেবারে সহজ একটা জিনিস, তুমি কি করবা, জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে দিবা। তাহলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, দেখো CH ডাবল বন্ড CH2, সরি এখানে ডাবল বন্ড আর হবে না, একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে CH2 এবং এখানে আমরা চাইলে একটা CH3 দিতে পারি। দেখো বন্ধন একটা ভাঙা মানে কি, দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে যাওয়া, তাহলে এইটা একটা হাত ফাঁকা, এইটার একটা হাত ফাঁকা। তাহলে এখন দেখো এখানে আমরা এনটা দিয়ে দিব। তাহলে আগে ছিল এটা কি বলতো মনোমার, এখন হয়ে গেছে কি বলতো পলিমার। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন, তাহলে পলিপ্রোপিন ভাইয়া কি একটা, পলিপ্রোপিন কিন্তু একটা পলিমার। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এক্স যে যৌগটা ছিল, এই এক্স যৌগটা থেকে আমরা কিন্তু চাইলেই কি করতে পারবো, অ্যালকোহলের নির্দন করে সেখান থেকে অ্যালকিন প্রস্তুত করে সেখান থেকে আমরা চাইলে আমরা কিন্তু পলিমার তৈরি করতে পারবো। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তার মানে আমরা কিন্তু ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দিব বলতো, হ্যাঁ এক্স যৌগটি থেকে পলিপ্রোপিন অর্থাৎ পলিমার প্রস্তুত সম্ভব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো সেই জন্য সেই সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলে যাচ্ছি, যারা এখনো বইটা কিনো নাই তারা চেষ্টা করো তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে বইটাকে সংগ্রহ করার, এবং সেই সঙ্গে যদি কেউ চাও আমাদের টেকনিক এডুকেশনের পেজ থেকেও সরাসরি বইটি তুমি অর্ডার করতে পারবে, কারণ এই প্রথম বাংলাদেশে তুমি পাচ্ছ বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি। সো যত দ্রুত সম্ভব তুমি বইটা কিনে ফেলো। আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। সকলে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।